নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে শুক্রবার, এখন ওই সকাল 7:30-8টার মতো বাজে। আজ আমি ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি। আজকে না শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না, কেন কে জানে, কেমন শরীরটা ম্যাচম্যাচে করছে। আর এদিকে তো রাতের বেলাতে ঠিক মতো ঘুমই হচ্ছে না, কালকে রাতেও ঘুম হয়নি ঠিক মতো। সকালবেলাতে উঠতেও ইচ্ছা করছে না, এই কারণে কেন কে জানে এরকম হচ্ছে বুঝতে পারছি না। সকালে তো স্নান টান হয়ে গেছে, এবারে মাথাটা আশ্রয় নিচ্ছি। এই বাইরে একটা আয়না রয়েছে, এটা দিদা দাদুরই আয়না, তো এখানে ছিল, তো এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথাটা আছড়ায়। ঘরে একটা আয়না আছে, ছোট আয়না, যেটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো ওইটাতে না ঠিক মতো আছড়ানো যায় না, একটু নিচু টাইপের, তো মানে নিচু জায়গায় ঝোলানো ওটা, সেই জন্য এই আয়নাটাতেই বাইরে এসে মাথা আছড়ায়। আরে কি পরিমাণে যে চুল উঠছে মাথা দিয়ে আমার, আমি কিছুই বুঝতে পারছি না। ভাবছি চুলগুলো কেটে ফেলবো, আবার কখনো কখনো ভাবি যে থাক চুলগুলো কাটবো না, এত বড় বড় চুল করলাম, কিন্তু ভাবছি কেটেই ফেলবো একটু, মানে আগাটা, কারণ আগাটা একদমই মুশো হয়ে গেছে, চুলটাও বাঁচছে না, আর প্রচণ্ড চুলও উঠছে এইদিকে। এখন একটু চা করে নিয়েছি, তো আমি চা করছিলাম, ভাই বললো ও চা খাবে, সেই জন্য দুজনের জন্য একবারে চা করে নিলাম, লিকার চাই করেছি। এখন একটু একটা বিস্কুট দিয়ে খেয়ে নেবো। এই মেরি বিস্কুট না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এই শুধু শুধু এখন চা খাবো সকালবেলায় স্নান করে, তো সেই কারণে ভাবলাম একটু বিস্কুট খাই। তো এই একটা মেরি বিস্কুটে খেতেই আমার 2-3 মিনিট সময় লেগে যায়, একদমই ভালো লাগে না। আমার তো টপ বিস্কুটটা সব থেকে বেশি ভালো লাগে, আর টপ বিস্কুট আবার লিকার চা দিয়ে ভালো লাগে না, দুধ চা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা তখন চাটা খেয়ে নিয়ে তারপরে আবার একটু কাজবাজ আছে, মানে সকালবেলার রান্নাটা, মানে ভাত টাত বসানো, এগুলো আমিই করব। আর এই যে আগের দিন মা হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছিলো, আর এই ভেন্ডিগুলো ছোট ছোট পুরো কচি ভেন্ডি, খুব সুন্দর ভেন্ডিগুলো, বেশি বড় ভেন্ডি আবার ভালো লাগে না। আর যে উচ্ছেগুলো দেখছো, এই উচ্ছেগুলো মামা তুলে দিয়ে গেছে, মামাদের এই ক্ষেতটাতে উচ্ছে গাছও লাগানো আছে, তো ওখান থেকে উচ্ছেগুলো তুলে দিল। তো মোটামুটি কয়েকটা যে বড় বড়, আর একটা যে একদমই ছোট্ট উচ্ছে, তো মা মনে হয় এগুলো আজকে মাছ দিয়ে রান্না করবে। মা তো এখন বাড়িতে নেই, মা গেছে বাজারে, তো সেই জন্য মা বলে গেছে সকালবেলাতে ভাতটা আমাকে বসিয়ে দিতে। আর এদিকে আমি ভেন্ডি ভাজবো আজকে, তো ভেন্ডি আলু ভাজবো বলে ভেন্ডিটা এখন কেটে নিচ্ছি নিচেই বসে। এখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার মতো জায়গা নেই, আর তারপরে আমরা বাড়িতে যে পিঁড়িটাতে আমরা কাটতাম মাঝে মধ্যে ওটাও হচ্ছে এখানে আনা হয়নি, সেই জন্যই নিচেই বসেই যা যা কাটাকুটোর দরকার থাকে এখানে বসেই কেটে নিই। আর আজকে মামা কিছু হচ্ছে কুমড়োর ডাল দিয়ে গেছে, তো ওইগুলোই মনে হয় আজকে মা ভাজা করবে। এখানে এখন আমার ভেন্ডিটাও কাটা হয়ে গেছে, আর এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ভেন্ডি আর আলু দিয়ে ভাজবো। মা তো বাজারে গেছিলো, মাও দেখি বাড়িতে চলে এসছে বাজার টাজার করে। আসলে এখানে একটা বাজার আসছে পাশেই, কিন্তু সেখানে না প্রচুর দাম জিনিসপত্রের, তো এখান থেকে 1 কিলোমিটার দূরে গেলে আরেকটা বাজার বসে, মানে ওখানে একটু বেশি বড় করে বাজারটা বসে, অনেকটা বড়, তো ওখানে আবার একটু দাম কম, কিন্তু আমরা আগে যে জায়গায় থাকতাম ওখানে একটু বেশিই দাম কম। তো এখন তো ওইখানে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই জন্য কাছের থেকে নিয়ে আসছে। আর এখন খুব একটা বেশি সবজি বা মাছ টাছও আনা হচ্ছে না, অল্প অল্প করে আনা হচ্ছে, মানে একদিনের জন্যই আনা হচ্ছে, এক বেলার জন্য, কারণ ফ্রিজ ট্রিজ নেই বলে। তো মা আজকে বাজার থেকে বেগুন নিয়েছে, তো যে বেগুনগুলো এনেছে না, এই বেগুনগুলো তেল বেগুন খাওয়া যাবে। আর পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, মাছ এনেছে, দুটো দেখি কাঁচকলাও নিয়ে এসেছে। আর এদিকে আমার ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে গেছে, আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম। আর মাঝে মধ্যেই দেখছি কারেন্ট চলে যাচ্ছে, আজকে দেখছি ভালোই রোদ উঠেছে, তো বাইরে প্রচণ্ড এখন গরম লাগছে, কিন্তু আবার মাঝে মধ্যে হাওয়াও বইছে, কি ফুরফুরে রোদ উঠেছে আজকে। সকালবেলা মা কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, সেইগুলোই নাড়া রয়েছে বাইরে। এই যে আমার ভেন্ডি ভাজাও রেডি হয়ে গেছে। আজকে সকালবেলাতে ভেবেছি কি ভাত খাবো না, সকালবেলাতে আজকে ঘটি গরম খাবো। তো আগের দিন যে ঘটি গরমটা আমি গরম করেছিলাম, সেটাই আজকে এখন খাবো। তো দেখছি এটা ভালোই শক্ত শক্ত আছে এখনও। তা মাকে বলেছিলাম একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিতে, আর একটু লেবু কেটে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা কুচি লেবু, আর দেবো একটু লবণ, আর দেবো একটা ভাজা মশলা আছে, মানে জিরেটাকে মা ভেজে গুঁড়ো করে রেখেছে, ওই মশলাটাই দেবো, আর কিছু দেবো না। আর মা বললো গ্লাসে করে কর, কারণ ঘটি গরম তো এরমভাবে গ্লাসে করেই করে, সেই জন্য গ্লাসে করে করেছি। তো দেখি খেয়ে কেমন লাগছে, কিছুই তো সেইভাবে দিইনি, তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে, ঝাল ঝাল হয়েছে আর টক টক হয়েছে, একটু বেশি করেই লেবুটা দিয়েছিলাম। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই আজকে খেয়েছে ভাত আর আলু দিয়ে, আর যে ভেন্ডিটা ভেজেছিলাম সেটা খেয়েছে, আজকে আবার আলু ভাতেও আমি দিইনি। আর এদিকে এখন ঘরে চলে এসেছি, এখন বালিশের কভারটা পাল্টাচ্ছি। বালিশের কভার, বিছানার চাদরটা খুব ময়লা হয়েছিল, তো সেইগুলো মা সকালবেলাতেই তুলে দিয়েছে, আমার যেহেতু একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে, তো মা দেখি ওগুলো সমস্ত কিছু করে রেখেছে। আর আমি এখন বালিশের কভার টভারগুলো পরিয়ে নিচ্ছি। আর এগুলো হয়ে গেলে যাব রান্নাঘরে, মা আজকে রান্না করবে,
জ্যান্ত মাছ এনেছে। তো ছোট একটা আর কি জ্যান্ত রুই এনেছে, 4 পিস মাছ, একটা ছোট মাথা আর একটা লেজা। এই মাছটুকুর দামই নাকি নিয়েছে 100 টাকা। তাহলে এখন কোনো কিছু খাওয়ার উপায় আছে? বাজারে যা দাম জিনিসের, একেবারে আকাশ ছোঁয়া দাম। আলু আর উচ্ছেটাও কেটে রেখেছে, আর এখানে ওই কুমড়ো শাকটা কেটে রেখেছে মা, আজকে কুমড়ো শাকও ভাজাবে। এই বাবা, এই দেখছি রোদ দেখতে দেখতে দেখি আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে। এই মনে হয় বৃষ্টি আসবে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবেই হবে, যা মেঘ করে রয়েছে চারিদিকে। তবে এখন যা হাওয়া হচ্ছে না, কি বলবো, এসি ফেল। আগের দিনও বলছিলাম না এসি ফেল এই হাওয়ার কাছে। ব্যাস বলতে বলতে বৃষ্টি শুরু। আর আজকে যে কতক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, প্রায় 1.5 ঘন্টা ধরে আজকে বৃষ্টি হয়েছে। আজকে তো দুপুরবেলাতে মাছ রান্না হয়েছিল আলু উচ্ছে দিয়ে, আর আমি সকালবেলাতে করে রেখেছিলাম আলু দিয়ে ভেন্ডি ভাজা, আর মা করেছিল কুমড়ো শাক ভাজা। তো এখন ভাতটাই খেয়ে নিচ্ছে, এখন প্রায় ওই 1:30 মতো বাজে। আর এই কুমড়ো শাক ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে। তো মামা তো কিছুটা তুলে দিয়ে গেছিলো আমাদের জন্য, তো মা পাতাগুলো ভেজেছে আর ডাটাগুলো রেখে দিয়েছে, কালকে চচ্চড়ি করবে। তো চলো তাহলে খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।